সো হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো বন্ধুরা, সকালবেলা উঠেই আগে চা খেয়ে নিয়েছি, তো তারপরে ঘরে আসলাম। ঘরে এসেই না ঘরটা দম বন্ধ হয়ে আসছে, ঘরটার দম বন্ধ হয়ে আসছে না, আমারই দম বন্ধ হয়ে আসছে। যতক্ষণ না জানলাটা খুলবো ততক্ষণ আমার শান্তি নেই। সকালবেলা উঠেই আগে জানলাটা খুলে দেবো, আর জানলাটা খুললে না কত সুন্দর করে হাওয়া আসে, তার জন্যই ভালো লাগে, এবং কি আলো আসে। তো বিছানাটা পরিষ্কার করার আগে ওইদিকে আগে জানলাটা খুলে দিয়ে দিলাম, তো তারপরে এই যে লেগে পড়লাম কাজে। এখন বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। কয়েকদিন থেকে রাতের বেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেমন মনে করো রাত 2-3টের সময় বৃষ্টি শুরু হবে, সকালবেলা এদিকে 9টা-10টা পর্যন্ত বৃষ্টি থাকবে। তার জন্য কিন্তু এই যে কাঁথা গায়ে নেওয়া হয়। আর পিসি শাশুড়ি যে আসছে আমাদের বাড়িতে, তো পিসি শাশুড়ি এইদিকে এই যে ব্ল্যাঙ্কেটটা গায়ে নেয়, আর আমরা কাঁথাটাই নিই, কারণ গরমের দিনে ব্ল্যাঙ্কেট গায়ে নিলে যতই বৃষ্টি হোক না কেন গরম লাগে। আর কাঁথা গায়ে লাগলে কিন্তু ওই গরমটা অন্যরকম, আর ব্ল্যাঙ্কেট গায়ে নিলে কিন্তু ওই গরমটা অন্যরকম। এর জন্য পিসি শাশুড়ি বলে যে ওনার নাকি ঠান্ডা লাগে, তার জন্য ব্ল্যাঙ্কেটটাই দিয়ে দিই, আর আমরা কাঁথাটা গায়ে নিই মামামের সঙ্গে। আর বৃষ্টির দিনে টিনের ঘরে থাকার অনুভূতিটাই কিন্তু অন্যরকম। পাকা ঘরের থেকে টিনের ঘরে ঝুমঝুম করে বৃষ্টি পড়ে, কোনো আওয়াজে শব্দেই শোনা যাবে না, কেউ চিল্লালেও শোনা যায় না, সেই অনুভূতিটা আনন্দটাই কিন্তু অন্যরকম, তাই না বলো? আর মামামের না একটা অভ্যেস খুবই খারাপ, কারণ এদিকে বৃষ্টি যখন পড়ে ভোর ভোর টাইমে, তখন কিন্তু ঠান্ডা লাগে, এদিকে কাঁথাও গায়ে দিতে লাগবে, এদিকে আবার ফ্যানও চালাতে লাগবে। ফ্যানটা তুমি যদি একবারে ভোল্টেজ কমিয়ে দাও, তবু যেন ফ্যানের শব্দটা ওর কানে যায়। ফ্যান বন্ধ করলে বাস ওই এই দিক সেই দিক, তখন ঘুমাতেই চায় না। কেন, কিসের জন্য আমি কিছুই বুঝি না। এটা হয়তো ওর একটা অভ্যেস হয়ে গিয়েছে। তখন ফ্যানের ভোল্টেজটা কমিয়ে দিয়ে তবু কিন্তু ফ্যান লাগবে, এদিকে আবার ঠান্ডা লাগবে, এদিকে আবার কাঁথা গায়ে দিতে লাগবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল, ব্ল্যাঙ্কেট কাঁথা ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো এখন বেডশিটটা টান টান করে পেতে নিয়ে নিচ্ছি। এই গরমের দিনের বিছানাটা দেখো কত সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগে, তাই না বলো? কিন্তু শীতের দিনে কিন্তু একদমই না, কারণ এখানে ব্ল্যাঙ্কেট ল্যাপ তো সত্যি অনেক কিছুই থাকে, আর ভাঁজ করতেও অনেকটা টাইম লাগে। আর এদিকে সব কিছু বিছানার মধ্যেই রাখতে লাগে। আর এদিকে দুপুরবেলা ঘুমালে আবার ঠান্ডার দিনে গায়ে নিতে লাগে ব্ল্যাঙ্কেট। তো যাই হোক, তারপরে ঘর পরিষ্কার করে চলে আসছি বাইরে এসে এখানে ভিডিও আমি আপলোড দিচ্ছিলাম, তো আপলোড দেওয়া হয়ে গেছে। এখন যাব আমি বাড়িতে। আর একটু আগে কিন্তু বৃষ্টি হলো, একটু হাওয়া হয়েছে, আর দেখো পাতাগুলো চিপকে চিপকে বসে আছে। এই পাতাগুলো তুলতে যে এত সমস্যা হয় কি বলবো, তার জন্য বারবার বলছিলাম যে একটুখানি যদি রোদ দেয় তাহলে ঝাড় দিতে সুবিধা হবে, তাহলে পাতাগুলো তাড়াতাড়ি উঠে যাবে ঝাড় দিলে পরে। তো বন্ধুরা, আমি স্নান করে নিয়েছি, ঠাকুরকেও পুজো দিয়ে দিলাম, আর মা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। আর মামামকে স্নান করিয়ে দিলাম, ও ঠাম্মিদের ঘরে গেছে, এখন কার্টুন দেখছে। আর এদিকে দেখো চলে এসছে বৃষ্টি। এই বৃষ্টি আসছে, আবার বৃষ্টি থামে, আবার আসে, আবার থামে। এখন আবার দেখো অন্ধকার করছে আকাশটা, আর বৃষ্টি চলে আসলো, আবারও চলে এসছে বৃষ্টি। তো এইদিকে বাইরেটা ভিজে ভিজে ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি ঘরে এসে এই যে দেখো বৃষ্টি পড়ছে, আর গরুগুলোর এত অসুবিধা হয়েছে কি বলবো। এদিকে বার করছে বারবার আবার ঘরের মধ্যে ঢোকানো হচ্ছে, কারণ বারবার বৃষ্টি পড়ছিল। এদিকে বৃষ্টি থামছে, আবার বৃষ্টি চলে আসছে। এই বর্ষার দিনে না ছাগল গরু এদের না খুব অসুবিধা হয়। এদিকে আমি কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি। ওইদিকে আমি উঠোন বাড়ি ঝাড় দিচ্ছিলাম, ওইদিকে স্নান করে ঠাকুর লেপছিলাম। তো মা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়েছি। তো তারপরে এই যে দেখো মামামির জামাটাও একটুখানি ভেজা ছিল, তো ঘরের টারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো সেটা শুকিয়ে গেছে, তো সুকেসের মধ্যে রেখে দিয়ে দিলাম। আর মামাম না ওর পাপা ছবিগুলোর কথা বারবার বলে যে মাম্মা পাপা কোথায় গিয়েছে, আমাদের কেন নিয়ে যায়নি, ওকে কেন নিয়ে যায়নি, বারবার ও বায়না। তো আমি বলছিলাম কি তুমি ছোট ছেলে, এর জন্য তোমাকে নিয়ে যায়নি। বলে কি তোমাকে কেন নিয়ে যায়নি, আমি বলি কি আমার জ্বর ছিল ওর জন্য, ওর প্রশ্নই প্রশ্ন। তো তারপরে এই যে দেখো সাইকেলটা, এটা কিন্তু সাইকেলের চাকাগুলোতে করে খাওয়ার চকলেটের মতো থাকে, তো সেটা খেয়ে নিয়েছে। আর সুন্দর করে মাম্মাম কিন্তু সাজিয়ে রাখে, বারবার খেলবে, খেলার পরে বারবার বলবে মাম্মা চাকাগুলো তো আমি লাগাতে পারি না, তুমি লাগিয়ে সুন্দর করে সাজিয়ে নাও। আর এদিকে আমার ড্রেসিংয়ের অবস্থা তোমরা তো জানোই, এত ধুলো। আর এদিকে ধুলো ঝাড়তে ঝাড়তে আমি জীবন শেষ, কয়েকদিন পরেই ধুলো ঝাড়তে লাগে, আর না ঝাড়লে পরেও ভালো লাগে না, দেখতে একদমই খারাপ লাগে। তো তার জন্য এই যে দেখো একটুখানি আজকে আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি।
আর এদিকে দেখো ফুলগুলোতে করে এত মাকড়সার জাল দিয়েছে কি বলবো। কয়েকদিন আগে ঘরটা ঝাড় দিলাম, তো এইদিকে ঝাড় দিতে না দিতে মাকড়সার জাল হয় কেন, কিসের জন্য কিছুই বুঝি না। কারণ এইদিকে মাকড়সার জাল আর এদিকে ধুলো মুছতেই মানে শেষ জীবন। তো অনেক সময় ভাবি তোমাদের দাদাভাইকে বলি যে এইদিকে যে ম্যাট পাওয়া যায় মানে মেঝের মধ্যে পাতানো, তো সেগুলো কিনে আনতে বলছি অনেক দিন আগেই, কিন্তু এখন যেহেতু বাড়িতেও নেই। তোমাদের দাদাভাই এবার বলেছিল যে টাকা পাঠিয়ে দিলে তুমি কাউরে দ্বারা কিনে এনে লাগিয়ে নিও, তো লাগালে পরে ধুলোর থেকে একটুখানি রেহাই পাওয়া যাবে। তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। শুধু ড্রেসিংটাই মুছে নিয়ে নিলাম, কারণ ড্রেসিংটাতে মাকড়সার জাল দিয়েছিল ফুলগুলোর মধ্যে, আর তার মধ্যে হয়েছে প্রচুর পরিমাণে ধুলো। আর এদিকে দেখি ঘরটাও কীরকম হয়ে গেছে, বিকেলবেলা যেহেতু ঝাড় দেই নেই, আর এখন দেখি বিকেলবেলা প্রত্যেক দিন ঝাড় দিতে লাগে, না হলে একবারে ধুলো ধুলো হয়ে থাকে। তো তার জন্য এই যে এখন সন্ধ্যার টাইম, এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে এই যে দিদিদের গাড়িটা এই সাইডে রেখে দিয়ে গেছে, কারণ বড়দিদির গাড়ি এটা ছোটদি নাকি নিয়ে যাবে, চালানো শিখবে, কারণ ওর মেয়েকে স্কুল নিতে লাগে, তো চালানো শিখে তারপরে ওরা কিনে নেবে। তো তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু আবর্জনাগুলো আর বাইরে বের করলাম না, যেহেতু সন্ধ্যার টাইম, সবাই বলে যে সন্ধ্যার টাইমে ঝাড় দিলে ঘর থেকে কোনো কিছু বের করা যায় না। তো তার জন্য এই যে দেখো এই সাইডে আমি রেখে দিয়ে দিলাম, কালকে একবারে ঘরটা ঝাড় দিয়ে একবারে বাইর করে নিয়ে নেব। তো গাইস মামামকে পড়াতে বসিয়েছি, মামামকে সবার কথা মানে প্রথমেই লিখালাম, এই যে এখানে লিখালাম একটুখানি, আর এখন পড়াচ্ছি। সবার প্রথমেই লেখা, ও তো পড়তে পারে, লিখতে পারে না, তার জন্য আমাকে লেখাটাই শিখাচ্ছি, আর একটু করে পড়াচ্ছি যাতে পড়াটা না মনে যায়। তো চলো মামাকে এখন পড়াই। তারপরে দেখো বন্ধুরা এদিকে মামামকে পড়াতে বসিয়েছে। মামা বলছে কি মামাম খাবে না আজকে, বলছে কি পড়ার পরে আমি খাবো, ওর নাকি খিদে নেই। তো তার জন্য মামামকে দেখো এদিকে পড়াতে বসিয়েছি, কারণ ও পড়তে তো পারেই, মাঝে মাঝে মনে করো মনে হারিয়ে যায়, আর না পড়ালে পরে এদিকে আবার ভুলেও যায়। তার জন্য একটুখানি পড়াই যাতে ও ভুলে না যায় এবং কি মনে হারিয়ে না যায়। আর লিখতে পারে না, সরেটা যা লিখতে পারে ABCD লেখা শেখাচ্ছি, তো দেখি কবে লিখতে পারে। এই তো কয়েকদিন পরেই, তো কয়েক মাস গেলেই তো মামামকে স্কুলে দিতে লাগবে। ও আবার জানো তো 1টা 1:30 যখনই বাজবে তখন এত ঘুম পায়, মানে খাওয়া যদি না থাকে তবু কান্নাকাটা শুরু, খাওয়া না হলেও হবে, কিন্তু তখন বিছানাটা লাগবেই। তখন বলি যে তুমি যখন স্কুলে যাবে তখন তুমি কোথায় ঘুমাবে, বলে কি স্কুলের সিঁড়িতে গিয়ে নাকি মামাম ঘুমাবে। সকালবেলা কিন্তু লেট করে ঘুম থেকে উঠে, তবু 1টা 1:30 না বাজতেই এদিকে ঘুম পেয়ে যায়। মামামের এই অভ্যেসটা ঘুচাতে হবে, না হলে কেন বলো তো স্কুলে গিয়ে একটা সমস্যা হয়ে যাবে। তো দেখো এদিকে মামামকে পড়াচ্ছি, মামাম কিন্তু আমার আগেই সব বলে দিয়ে দিচ্ছে, কারণ ও অনেকটাই পারে, কিন্তু মাঝে মাঝে যেটা পারে না সেটাই আমি মামামকে শিখিয়ে দিই। দেখো এখানে চা বানিয়ে নিয়েছি, আর এখানে বিস্কিট। মামামকে বললাম যে দুধ বিস্কিট আর মুড়ি খেতে, কিন্তু না, তো মামামকে খাওয়ালাম, মামাম বলছে আর খাবে না, তো এখন আমি খেয়ে নিয়ে নেব। তো চলো বন্ধুরা আমি এখন খেয়ে নিয়ে নিই। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকে, টাটা বাই। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।